আহ, দেখা যাচ্ছে কি আবুন বাবা, ফাদার মানে হচ্ছে বাবা, উম্মুন মানে হচ্ছে মা, মাদার মানে হচ্ছে মা, জাদ্দুন মানে হচ্ছে দাদা। জাদ্দুন দাদা। গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদার মানে হচ্ছে দাদা। আর জাদ্দাতুন মানে হচ্ছে নানি বা দাদি। গ্র্যান্ড মাদার, গ্র্যান্ড মাদার। আখুন মানে ভাই, ব্রাদার মানে ভাই। উখতুন মানে বোন, উখতুন মানে বোন। সিস্টার মানে বোন। উখতুন মুতাওয়াসসিতাতুন, মুতাওয়াসসিত শব্দের অর্থ হচ্ছে মধ্যম, তাহলে এখানে হবে উখতুন মুতাওয়াসসিতাতুন। উখতুন মানে হচ্ছে বোন, তাহলে মাঝখানের বোন মানে হচ্ছে মেজ বোন। মেজ বোন। মিডল সিস্টার, মিডল সিস্টার। আম্মুন মানে চাচা, আঙ্কেল মানে হচ্ছে চাচা। জাওজাতুল আম্মি, জাওজাতুন মানে হচ্ছে স্ত্রী, আম্মুন মানে চাচা, তাহলে চাচার স্ত্রী মানে হচ্ছে চাচি। হুম, চাচি। এটা হচ্ছে আন্ট। অর্থাৎ এখানের মধ্যে ইংলিশের মধ্যে আহ, চাচার স্ত্রী, তারপর হচ্ছে বাবার এখানের মধ্যে আহ, মেয়ের জাত প্রায়দেরকে আন্ট মানে হচ্ছে আন্টি এই শব্দটা ব্যবহার করা হয়। যেমন জাওজাতুল আম্মি হচ্ছে কি চাচার স্ত্রী মানে হচ্ছে আন্ট। খলুন মানে হচ্ছে মামা, আঙ্কেল, আঙ্কেল। খলাতুন মানে হচ্ছে এখানের মধ্যে দেখি খলাতুন মানে হচ্ছে আহ, খালা, এটা হচ্ছে আন্ট। তারপর হচ্ছে জাউজুল খলাতি, জাউজুন মানে হচ্ছে স্বামী, খলাতুন মানে হচ্ছে পড়েছিলাম কি খালা, তাহলে খালার জামাই। হ্যাঁ, তা হচ্ছে খালার স্বামী, তাহলে হচ্ছে কি খালু। আঙ্কেল। ইবনুন বা ওয়ালাদুন মানে হচ্ছে ছেলে, সন মানে হচ্ছে ছেলে। ভিনতুন মানে হচ্ছে মেয়ে, ডটার, ডটার মানে হচ্ছে মেয়ে। তারপর হচ্ছে এখানের মধ্যে দেখেন জাউ জাতুল খলি, তাহলে এখানে পড়েছিলাম খলুন মানে হচ্ছে মামা, তাহলে মামার স্ত্রী হচ্ছে মামি। জাউজাতুল খলি মামি, জাউজাতুল মানে হচ্ছে কি স্ত্রী, খল মানে হচ্ছে মামা। তারপর হচ্ছে আম্মাতুন, আম্মাতুন মানে হচ্ছে ফুফি, আম্মাতুন মানে ফুফি, আন্ট মানে ফুফি। অর্থাৎ এখানের মধ্যে আমরা পড়েছি খালার মধ্যে হচ্ছে ইংরেজির মধ্যে আন্ট ব্যবহার করা হয়েছে। তারপর হচ্ছে বাবার বোনের ক্ষেত্রে হচ্ছে আন্ট ব্যবহার করা হচ্ছে, মায়ের বোনের ক্ষেত্রে হচ্ছে আন্ট ব্যবহার করা হচ্ছে। মোটামুটি মেয়েদের জাতের ক্ষেত্রে ইংরেজির মধ্যে প্রায় আন্ট শব্দটি ব্যবহার করছে, মানে আন্টি আর কি এরকম। তারপর হচ্ছে জাউজুল আম্মাতি, জাউজুল মানে হচ্ছে স্বামী, আম্মাতিন মানে হচ্ছে ফুফি, তাহলে ফুফির স্বামী মানে হচ্ছে ফুফা, আঙ্কেল। তবিবুন মানে হচ্ছে ডাক্তার, ডক্টর। ইসমুন মানে নাম, নেম। সদিকুন মানে হচ্ছে বন্ধু, আর সদিকতুন মানে হচ্ছে বান্ধবী, ফ্রেন্ড। দিনুন এটা হচ্ছে এক বচন, আদিয়ানুন এটা হচ্ছে বহু বচন, অর্থাৎ জমা মানে হচ্ছে ধর্ম, রিলিজন। হ্যাঁ, তারপর হচ্ছে ক্যামিলুন মানে হচ্ছে পূর্ণাঙ্গ, পারফেক্ট, পারফেক্ট মানে হচ্ছে পূর্ণাঙ্গ। রব্বুন মানে হচ্ছে প্রতিপালক, লর্ড, লর্ড মানে হচ্ছে প্রতিপালক বা প্রভু। জাকিয়ুন মানে হচ্ছে মেধাবী, ট্যালেন্ট, ট্যালেন্ট মানে হচ্ছে মেধাবী। গবিয়ুন মানে হচ্ছে নির্বোধ, ব্রেনলেস মানে হচ্ছে নির্বোধ। আদুবুন মানে শত্রু, এনিমি মানে হচ্ছে শত্রু, এনিমি। মাফতুহ মানে খোলা, ওপেন, ওপেন মানে হচ্ছে খোলা। মুগলাকুন মানে হচ্ছে বন্ধ, ক্লোজড, ক্লোজড মানে হচ্ছে বন্ধ। আর ফামুন মানে হচ্ছে মুখ, মাউথ মানে হচ্ছে মুখ। মাহিরুন মানে হচ্ছে দক্ষ, এক্সপার্ট মানে হচ্ছে দক্ষ। একটি বিষয় লক্ষ্য করুন কিভাবে সর্বনাম প্রয়োগ করে বাক্য তৈরি করা যায়। যেমন কিতাবুন একটি শব্দ, সর্বনাম মানে আমরা পড়েছিলাম হচ্ছে জমি, অর্থাৎ নামের পরিবর্তে যে ওয়ার্ডটি, যে শব্দটি ব্যবহার করা হবে এটাকে বলা হয় সর্বনাম। এটাকে ইংরেজির মধ্যে বলা হয় প্রনাউন, আরবির মধ্যে বলা হয় এটাকে জমির।
তাহলে বলা হচ্ছে কিতাবুন, এটা একটা ইসিম, এটা একটা নাম। হ্যাঁ, এটার সাথে জমিরের ব্যবহার করে আমরা কিভাবে এতক্ষণ পর্যন্ত যে ওয়ার্ডসগুলো আমরা শিখেছি, শব্দার্থগুলো আমরা শিখেছি, এটা দিয়ে আমরা কিভাবে ছোট 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 বাক্য তৈরি করব, যার অর্থ একটি বই। কিন্তু এর সাথে যখন ইয়াটাকে যুক্ত করব, তখন অর্থ দাঁড়াবে কিতাবি। এখানে ইয়াটা হচ্ছে ইয়ায়ে নিসবতি বা ইয়ায়ে মুতাকাল্লিমি, আমার বই, তখন অর্থ হবে আমার বই। তাহলে এখান থেকে শিখতে পারলাম কিতাবুন মানে হচ্ছে একটি বই। যখন এটার সাথে আমরা ইয়ায়ে নিসবতি বা ইয়ায়ে মুতাকাল্লিম এটা যুক্ত করে দিব শেষে, তখন এটা আমার অর্থ দিচ্ছে ইয়াটা। তাহলে আমার বই। কিতাবুকা, এটা আমরা পূর্বে পড়েছি কাফ কিরকম হয় জমিরের আলোচনায়। তাহলে তোমার বই। তাহলে কিতাবুনা, আমাদের বই। এভাবে নিচে আরো কিছু নমুনা দেওয়া আছে। এখানে খেয়াল করি, এটা মূলে ছিল আবুন, তো আবুন থেকে হয়েছে কি আবি, আমার বাবা, মাই ফাদার, মাই ফাদার। তারপর হচ্ছে এখানের মধ্যে উম্মুকুম, কা কুমা কুম, কা কুমা কুম, তোমাদের মা। তাহলে কা মানে তুমি, কুমা মানে তোমরা দুইজন, কুম মানে তোমরা সকল, তাহলে তোমাদের মা। এগুলো মুজাফিলাই বলে এগুলাকে। ইউর মাদা, ইউর মাদা। জাদ্দুহু, জাদ্দুর মানে হচ্ছে দাদা, হু মানে তার, তাহলে তার দাদা। হিজ গ্র্যান্ডফাদার, হিজ মানে তার, গ্র্যান্ডফাদার মানে হচ্ছে দাদা। তবিবুনা, আমাদের ডাক্তার। তবিবুন এখানের মধ্যে এখানে মানে দেখানো হয়েছে কিভাবে এখানের মধ্যে দুইটি শব্দকে যুক্ত করা হয়েছে। তবিবুনা, আমাদের ডাক্তার। তাহলে আওয়ার ডক্টর হচ্ছে দিনুনা, আমাদের ধর্ম। আওয়ার রিলিজন। দিনুকুম, তোমাদের ধর্ম। ইউর রিলিজন। মুআল্লিমুন, এখানের মধ্যে হচ্ছে মুআল্লিমুনা, আমাদের শিক্ষক। আওয়ার টিচার। মুআল্লিমুকুম, তোমাদের শিক্ষক। ইউর টিচার। মসজিদুহুম, এখানের মধ্যে হচ্ছে হা হুমা হুম, মানে হচ্ছে তাদের। হ্যাঁ, জমির, এগুলা গায়েবের জমির, হা হুমা হুম। তাহলে তাদের অর্থ দিচ্ছে মসজিদুহুম, তাদের মসজিদ। দেয়ার মানে হচ্ছে তাদের, মস্কু মানে হচ্ছে মসজিদ। এগুলো সোজা পড়া। তারপর হচ্ছে ওয়ালাদুকা, তোমার ছেলে। ওয়ালাদুন মানে হচ্ছে ছেলে, কাপ মানে তোমার। তাহলে ইউর মানে তোমার, সন মানে হচ্ছে ছেলে। এই নিয়মটি ভালো করে বুঝুন। এখানের মধ্যে এখন ব্যতিক্রম একটা রুলস আসবে। এতক্ষণ পর্যন্ত আমরা সরাসরি যে ওয়ার্ডগুলো এখানের মধ্যে শিখেছিলাম, এই ওয়ার্ডের সাথে শুধুমাত্র আমরা জমিরগুলাকে সরাসরি লাগিয়ে দিয়েছি, মাঝখানে অতিরিক্ত কোনো জিনিস আনি নাই। এখন কতগুলা ওয়ার্ড আসবে যেগুলোর সাথে সরাসরি আমরা জমিরকে, প্রোনাউনকে অ্যাড করতে পারবো না, মাঝখানে একটা জিনিস আনতে হবে। যেমন এখানে আবুন, এখানে দেখেন আবুন মানে হচ্ছে পিতা, আখুন মানে ভাই, ফামুন মানে মুখ। এখানে তিনটা শব্দ। এই শব্দগুলো যদি ফার্স্ট পারসনের পজেসিভ ফর্মের ইয়া ছাড়া, মানে হচ্ছে ইয়া যেটা রয়েছে, মুতাকাল্লিম না, ইয়া মানে হচ্ছে, তো মনে করেন মুতাকাল্লিম ফার্স্ট পারসন, তাহলে এখানের মধ্যে ফার্স্ট পারসন ব্যতীত বলা হচ্ছে ফার্স্ট পারসনের পজেসিভ ফর্ম ইয়া ছাড়া অন্য যে কোনো পার্সনের পজেসিভ ফর্ম বা নাউনের সাথে মিলিত হয়, তাহলে তাদের মাঝে একটি ওয়াও হরফ যুক্ত হয়। ওয়াও হরফ একটা আনতে হবে। যেমন ফার্স্ট পারসনের পজেসিভ ফর্মটি আগে একটু খেয়াল করি। আবি, আমরা বলেছি মাই ফাদার, আমার বাবা। আখি, আমার ভাই। ইয়ার ক্ষেত্রে কোনো ঝামেলা নেই, আমি, আমার মুখ, মাই মাউথ। কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে একটু খেয়াল করতে হবে, যেমন আবু কা, তাহলে কাফ এটা কিন্তু ফার্স্ট পারসনের জমির না। এটা হচ্ছে তোমার, এরকম দিচ্ছে সেকেন্ড পারসনের জমির। তাহলে এই ক্ষেত্রে এখানে আমরা আবি বলেছিলাম, মাঝখানে ইয়ার সাথে কোনো কিছু আনি নাই। এখন ইয়া বাদে অন্যান্য জমিরের ক্ষেত্রে যখন শব্দগুলো ব্যবহার হচ্ছে, তখন মাঝখানে একটা ওয়াও আনতে হবে। যেমন আবুকা, এটা যদি আমরা বলি আবুকা তাহলে হবে না, এটা হচ্ছে আবু, তোমার পিতা। তবে আবুকুম, তোমাদের পিতা। আবুকুন না, তোমাদের পিতা। আবুহু, তার পিতা। আবুহুমা, তাদের দুইজনের পিতা।
আবুহুম তাদের সকলের পিতা, আবুহুন্না তাদের সকলের পিতা, এটা হচ্ছে মেয়েদের জন্য। আখুকা তোমার ভাই, আখুকুমা তোমাদের দুইজনের ভাই, আখুকুম তোমাদের সকলের ভাই, আখুকুন্না তোমাদের সকলের ভাই, এটা হচ্ছে মেয়েদের জন্য। আখুহু তার ভাই, আখুহুমা তাদের দুইজনের ভাই, আখুহুম তাদের সকলের ভাই, আখুহুন্না তাদের সকলের ভাই। তারপর হচ্ছে ফামুকা ফামুকুমা, এগুলো হচ্ছে সব একই রকম। এবার নাউনের সাথে মিলিত হওয়ার উদাহরণটা একটু খেয়াল করি। এতক্ষণ তো গেল আমাদের হচ্ছে জমিরের সাথে এই শব্দগুলো মানে যুক্ত হয়েছে। এখন আমরা শিখব হচ্ছে সরাসরি হচ্ছে নাউনের সাথে যুক্ত হবে। যেমন আখু মানে হচ্ছে ভাই, এটা একটা হচ্ছে নাউন। রশেদ এটাও একটা কিন্তু নাউন। তাহলে এখন কিভাবে যুক্ত হচ্ছে দেখেন, এটা মূলত ছিল আখুন। হুম, এখন যখন সরাসরি কোনো একটা নাউনের সাথে, নাউন মানে হচ্ছে এখানে জমির না, এখানে প্রনাউন না, ডাইরেক্ট একটা সরাসরি একটা নাম, এটাকে বলা হয় নাউন। নাউনের মধ্যে হচ্ছে পার্সোনাল প্রনাউন, এখানে হচ্ছে এখানের মধ্যে নাউনের মধ্যে সর্বপ্রথম যেটা নাউন, অর্থাৎ এটা প্রনাউন না, নামের পরিবর্তে যে ওয়ার্ডটি ব্যবহার করা হবে এটা না। আখু রশিদিন, রাশেদের বা এটা মুজাফ হয়েছে, মুজাফিলাই, আখু মুজাফ রশিদিন মুজাফিলাই, সেজন্য পূর্বে পড়েছিলাম মুজাফিলে যেটা হয় সেটার মধ্যে সবসময় জের হয়, মুজাফিলাই যেটা হবে এটা হচ্ছে সবসময় জের হবে। একটা সূত্র আছে এভাবে, মুজাফিলাই হামেশা মজরুর বাসাদ। তাহলে আখু রশিদিন রাশেদের ভাই, আবু জাইদিন জায়েদের ভাই, জায়েদের ভাই। তাহলে এখানের মধ্যে আমরা শিখলাম কি, যদি আবুন আখুন ফামুন এই শব্দগুলা যদি ফার্স্ট পারসন ছাড়া অন্য কোনো জমিরের দিকে এজাফত হয় তখন মাঝখানে একটি ওয়াও আনতে হবে। দ্বিতীয় নম্বর শিখেছি, যদি সরাসরি কোনো একটা জমিরের সাথে যুক্ত না হয়ে সরাসরি একটা ইসিমের সাথে যুক্ত হয় তখনও একটি মাঝখানে ওয়াও আনতে হবে। নোট, আরবিতে কোনো শব্দের শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে তাকে নির্দিষ্ট, অর্থাৎ এটাকে বলা হয় ডিফিনিট বা মারেফা। শব্দের শুরুতে যদি আলিফ লাম হয় এটা হচ্ছে নির্দিষ্ট হয়ে যায়। আর যদি শব্দের শুরুতে যদি আলিফ লাম যুক্ত না হয় তাহলে এটা অনির্দিষ্ট হয়ে যায়। এটা হচ্ছে তখন ডিফিনিট ইনডেফিনিট এরকম বলে। ডিফিনিট মানে নির্দিষ্ট, ইনডেফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট। যেমন খেয়াল করি, রজুলুন যে কোনো ব্যক্তি, আর রজুলু ব্যক্তিটি, এরকম। তাহলে এখানে টি দ্বারা একজন ব্যক্তিকে আপনি নির্দিষ্ট করে দিয়েছেন। আর যদি বলেন রজুলুন যে কোনো ব্যক্তি, কলামুন যে কোনো কলম, আল কলামু কলমটি, হ্যাঁ এভাবে হয় আর কি। এখন আমরা খেয়াল করি, ইসমি আব্দুল্লাহ, ইসমি আমার নাম, আব্দুল্লাহি আব্দুল্লাহ, মাই নেম ইজ আব্দুল্লাহ। তাহলে মাই নেম আমার নাম, ইজ হয় আব্দুল্লাহ আব্দুল্লাহ। আনা তিলমিজুন জাকিয়ুন, আনা তিলমিজুন জাকিয়ুন, আনা মানে আমি, তিলমিজুন মানে ছাত্র, একজন ছাত্র, জাকিয়ুন মানে হচ্ছে মেধাবী। তাহলে আমি একজন মেধাবী ছাত্র। আই এম অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, আই সাবজেক্ট, এম এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, বাকি সবগুলো হচ্ছে অবজেক্ট। তাহলে অ্যান ইন্টেলিজেন্ট, এন মানে হচ্ছে একজন, ইন্টেলিজেন্ট মানে হচ্ছে জাকি আর কি, মেধাবী, স্টুডেন্ট মানে হচ্ছে শিক্ষার্থী বা ছাত্র। তাহলে আই এম আমি হই একজন মেধাবী শিক্ষার্থী। হাদা কলামি, ইহা আমার কলম। দিস ইজ মাই পেন, ইহা হয় আমার কলম। জালিকা কুরসিয়ুকা, উহা তোমার কলম। তাহলে দ্যাট দূরের জন্য আসবে দ্যাট, দ্যাট ইজ ইউর চেয়ার। তাহলে জালিকা কুরসিয়ুকা, কুরসি মানে হচ্ছে চেয়ার। তাহলে দ্যাট ইজ হয় ইজ ইউর, ইজ ইউর চেয়ার, চেয়ার। হাদার রজুলু এই লোকটি, তবিবুন মাহিরুন, তবিব মানে ডাক্তার, মাহির মানে অভিজ্ঞ। তাহলে এই লোকটি হয় অভিজ্ঞ ডাক্তার। তাহলে আমরা বলতে পারি দিস পারসন, এটা হচ্ছে সাবজেক্ট, দিস পারসন এই লোকটি, ইজ হয় এন একজন, এক্সপার্ট দক্ষ ডক্টর, ডক্টর। তাহলে দিস পারসন ইজ এন এক্সপার্ট ডক্টর, এই লোকটি হয় একজন অভিজ্ঞ ডাক্তার। আন্তা আবি ওয়া আবুহু, আন্তা তুমি, আবি আমার বাবা। তাহলে আন্তা তুমি হও, আবি আমার বাবা, ওয়া আবুহু তার বাবা। এখানে ওয়াও মানে এবং, আবুহু মানে হচ্ছে তার বাবা, এখানে হা মানে হচ্ছে তার।
তাহলে ইউ আর তুমি হও, মাই ফাদার আমার বাবা, এন্ড এবং হিজ ফাদার তার বাবা। আখি রজুলুন শরীফুন, আখি মানে হচ্ছে আমার ভাই, আমার ভাই। রজুলুন মানে হচ্ছে লোক, শরীফুন মানে হচ্ছে ভদ্র। তাহলে আমার ভাই ভদ্র মানুষ বা লোক। মাই ব্রাদার আমার ভাই ইজ হয় এ জেন্টলম্যান, একজন ভদ্রলোক। একজন থেকে নিয়েছি, থেকে নিয়েছি। আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম, আল্লাহু আল্লাহ, রব্বুনা আমাদের প্রতিপালক, ওয়া রাব্বুকুম তোমাদের প্রতিপালক। আল্লাহ ইজ আওয়ার লর্ড এন্ড ইউর লর্ড, আল্লাহ আল্লাহ, ইজ হয় আওয়ার লর্ড আমাদের প্রভু, লর্ড মানে হচ্ছে প্রভু, পালনকর্তা, এন্ড এবং ইউর মানে হচ্ছে তোমাদের বা তোমার। হ্যাঁ, এখানে তোমাদের হবে কারণ এখানে কুম দেওয়া আছে। তাহলে ইউর লর্ড তোমার, তোমাদের প্রভু। যালিকা মসজিদুনা, যালিকা উহা, মসজিদুনা আমাদের মসজিদ, ও মসজিদুকুম তোমাদের মসজিদ। তাহলে দ্যাট ইজ আওয়ার মস্কো, উহা হয় আমাদের মসজিদ, এন্ড এবং ইউর মস্কো এবং তোমাদের মসজিদ। মুহাম্মাদুন নাবিয়্যুনা ওয়া নাবিয়্যুকুম, মুহাম্মদ ইজ আওয়ার প্রফেট এন্ড ইউর প্রফেট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যুনা ওয়া নাবিয়্যুকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ হয় আওয়ার প্রফেট আমাদের নবী, এন্ড এবং ইউর প্রফেট তোমাদের নবী। আবুনা মুআল্লিমুন মাহিরুন, আবুনা আমাদের পিতা, মুআল্লিমুন শিক্ষক, মাহিরুন দক্ষ। তাহলে আমাদের পিতা একজন অভিজ্ঞ শিক্ষক। আওয়ার ফাদার আমাদের বাবা, ইজ হয় এন্ড একজন এক্সপার্ট টিচার, এক্সপার্ট টিচার একজন দক্ষ শিক্ষক। উম্মুহু তার মা, মুআল্লিমাতুন শিক্ষিকা। তাহলে উম্মুহু মুআল্লিমাতুন তার মা একজন শিক্ষিকা। হিজ মাদার তার মা, ইজ হয় আ টিচার তার মা হয় একজন টিচার। এখানে ইসটা দেওয়া হয়েছে স্ট্রাকচার ঠিক রাখার জন্য, কারণ ইংরেজির মধ্যে স্ট্রাকচার হলো সাবজেক্ট থাকবে, তারপর হচ্ছে ভার্ব থাকবে, তারপর হচ্ছে অবজেক্ট থাকবে। এখানে হচ্ছে ইসটা হচ্ছে অক্সিলারি ভার্ব। উস্তাদি রজুলুন সালিহুন, উস্তাদি তাহলে এটা হচ্ছে আমার, তাহলে আমার শিক্ষক। রজুলুন সালিহুন সৎ লোক। মাই টিচার ইজ গুড ম্যান, মাই টিচার আমার শিক্ষক, ইজ হয় আ গুড ম্যান একজন ভালো শিক্ষক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুনা ওয়া ইমামুকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা এবং তোমাদের নেতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ আওয়ার লিডার এন্ড ইউর লিডার, আওয়ার মানে আমাদের আর ইউর মানে হচ্ছে তোমাদের। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ হয় আওয়ার লিডার আমাদের নেতা, এন্ড এবং ইউর লিডার তোমাদের নেতা। তিলকা মাদ্রাসাতুকা ওটা তোমাদের মাদ্রাসা, এখানে কাপ না, তোমার মাদ্রাসা। তাহলে তিলকা মাদ্রাসাতুকা তাহলে ওটা তোমার মাদ্রাসা, দ্যাট ইজ ইউর মাদ্রাসা ওহা হয় তোমার মাদ্রাসা বা বিদ্যালয়। দারুনা জামিলুন জিদ্দান, দারুন মানে হচ্ছে ঘর, তাহলে আমাদের ঘর, জামিলুন জিদ্দান খুবই সুন্দর। আওয়ার হাউস আমাদের বাড়ি, ইজ হয় ভেরি নাইস খুবই সুন্দর। ভেরি মানে খুবই, নাইস মানে সুন্দর। আল্লাহু রাযিকুনা ওয়া রাযিকুকুম, আল্লাহ আমাদের রিজিক দাতা এবং তোমাদের রিজিক দাতা। আল্লাহ ইজ আওয়ার প্রভিডার এন্ড ইউর প্রোভাইডার। এখানের মধ্যে হচ্ছে যে প্রোভাইডারটা দেওয়া আছে এটা মানে হচ্ছে রিজিক দাতা। হ্যাঁ, আল্লাহ ইজ আওয়ার প্রোভাইডার এন্ড ইউর প্রোভাইডার, রিজিক দাতা। সদিকি সাইকুন মাহিরুন, সাইকুন মানে হচ্ছে ড্রাইভার, তাহলে আমার বন্ধু। সাইকুন মাহিরুন অভিজ্ঞ ড্রাইভার। মাই ফ্রেন্ড ইজ অ্যান এক্সপার্ট ড্রাইভার, বলা হচ্ছে মাই ফ্রেন্ড আমার বন্ধু, ইজ হয় অ্যান একজন এক্সপার্ট অভিজ্ঞ ড্রাইভার পরিচালক। আল ইসলাম দীনুনা ওয়া দীনুকুম, ইসলাম আমাদের ধর্ম এবং তোমাদের ধর্ম। ইসলাম ইজ আওয়ার রিলিজন এন্ড ইউর রিলিজন, ইসলাম আমাদের ধর্ম এবং তোমাদের ধর্ম। রিলিজন মানে হচ্ছে ধর্ম, আর আওয়ার মানে হচ্ছে আমাদের, ইউর মানে তোমাদের, রিলিজন মানে ধর্ম। ইমামুন মানে হচ্ছে নেতা, লিডার, লিডার মানে হচ্ছে নেতা। তলিবুন মানে ছাত্র,
স্টুডেন্ট, স্টুডেন্ট মানে হচ্ছে ছাত্র। ওয়াও মানে এবং, এন্ড মানে এবং। দারুন মানে হচ্ছে বাড়ি বা ঘর, হাউস মানে হচ্ছে বাড়ি বা ঘর। রাজিকুন মানে হচ্ছে রিজিক দাতা, প্রোভাইডার মানে হচ্ছে রিজিক দাতা। ওস্তাদুন মানে হচ্ছে শিক্ষক, টিচার মানে শিক্ষক। সাইকুন মানে হচ্ছে চালক, ড্রাইভার মানেও চালক। এখন আমরা শিখব এই যে এতক্ষণ পর্যন্ত যেগুলো আমরা শিখেছি এগুলা দিয়ে কিভাবে আমরা প্রশ্ন করব সেগুলো আমরা শিখব। মান, মান এটা হচ্ছে খেয়ে অর্থ দেওয়ার জন্য আসে। মান, মান মানে কে। আর ডব্লিউএস কোয়েকশন দেখেন শুরুতে হো, এটাকে বলা হয় হো। হো, হো মানে হচ্ছে কে। তাহলে মান মানে আরবির মধ্যে কে, আর ইংরেজির মধ্যে হো মানে কে। কাইফা মানে কেমন, হাউ মানে কেমন। আম মানে হচ্ছে অথবা, অর মানে অথবা। আইনা মানে কোথায়, অয়ার মানে কোথায়। কাম এটি হচ্ছে কত অর্থ দেওয়ার জন্য আসবে। তাহলে এখানের মধ্যে হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন আসবে, হচ্ছে কি হচ্ছে এখানের মধ্যে হাউ মেনি, হাউ মাচ দুইভাবে ব্যবহার হবে। অর্থাৎ যেগুলো হচ্ছে গণনা করা যাবে এক্ষেত্রে একটা ব্যবহার আসবে, যেগুলো গণনা করা যাবে না শুধুমাত্র ওজন করা যাবে, যেমন ফানি, ফানিকে আপনি গণনা করতে পারবেন না। জুস, এভাবে আরো যত যত আছে, চিনি, এদের এরকম হচ্ছে এগুলাকে বলা হয় আনকাউন্টেবল নাউন। কতগুলো হচ্ছে কাউন্টেবল নাউন, একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। অর্থাৎ যেগুলাকে গণনা করা যায় এটাকে বলা হয় কাউন্টেবল নাউন। যেমন এখানের মধ্যে মানুষ, এগুলাকে গণনা করে 1 2 3 এভাবে করে গণনা করা যায়। কিন্তু আবার কতগুলো জিনিস আছে যেগুলাকে হচ্ছে কি গণনা করা যাবে না। যেমন ওয়াটার, ওয়াটার মানে হচ্ছে পানি। তাহলে এক্ষেত্রে আমাদের ব্যবহার আসবে এগুলার হাউ মেনি, হাউ মাচ। হাউ মেনি, হাউ মাচ দুটোটার অর্থ হচ্ছে কত। বাল মানে হচ্ছে বরং, রেদার মানে হচ্ছে বরং। খেয়াল করি আ বর্ণ, এখানে এখানে হামজা ইস্তেফহাম বলে, এটা দ্বারা প্রশ্ন করা হবে। আ বর্ণটি ভিভার্ব, ভিভার্ব বলা হয় কাকে, দেখেন এখানের মধ্যে ভিভার্ব মানে এগুলা। এম ইজ আর এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের জন্য। প্রেজেন্ট টেন্স মানে কি, অর্থাৎ বর্তমান সময়ে কোনো কাজ করা বা হওয়াকে বোঝালে এটাকে বলা হয় প্রেজেন্ট টেন্স। ওয়াজ অয়ার, এখানের মধ্যে ওয়াচ অয়ার, ওয়াচ অয়ার যেটা রয়েছে এগুলাকে বলা হয় পাস্ট টেন্স। অর্থাৎ এম ইজ আর এই তিনটে হচ্ছে প্রেজেন্ট টেন্সের জন্য আসে। সব এখানে তিনোটার অর্থ হচ্ছে হয়। ওয়াজ অয়ার এই দুইটার অর্থ কিন্তু হয়েছিল মানে অতীত আর কি। কিন্তু সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় মানে একজন হয় তখন ওয়াজ বসে, সাবজেক্ট যদি প্লুরাল হয় মানে অনেকজন হয় তখন অয়ার বসে। হ্যাঁ, আর এক্ষেত্রে সাবজেক্ট যদি এম হয় তখন আই বসে, সরি সাবজেক্ট যদি আই হয় তখন এম বসে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় অথবা থার্ড পারসন হয় তখন হচ্ছে ইজ বসে। আবার সাবজেক্ট যদি থার্ড পারসন প্লুরাল হয় তখন আর বসে, অথবা সাবজেক্ট যদি প্লুরাল হয় অথবা ইউ বসে তখন আর বসে। আর এক্ষেত্রে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন ফার্স্ট টেন্সের জন্য ওয়াজ বসে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন অয়ার বসে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ওয়াজ বসে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন হচ্ছে অয়ার বসে। অর্থে প্রশ্ন করার জন্য ব্যবহার করা হবে। অর্থাৎ এখানের মধ্যে আমরা পূর্বে পড়েছি এগুলা। যদি আপনাকে বলা হয় এম আই, এখানের মধ্যে এরকম বলা হয় যে আর ইউ মুসলিম, তুমি কি মুসলিম। এখন এখানে এই আরটা শুরুতে আনা হয়েছে, বলা হয়েছে আর ইউ মুসলিম। এখানে ইউটা সাবজেক্ট ছিল, এটা মূলে ছিল এরকম ইউ আর মুসলিম, তুমি হও মুসলিম। যখন প্রশ্ন করা হচ্ছে তখন বলা হচ্ছে কি আর ইউ মুসলিম, অক্সিলারি ভার্বটাকে শুরুতে এনে প্রশ্ন করা হচ্ছে তুমি কি মুসলিম। ঠিক এখানের মধ্যে এই রকম উত্তরে হচ্ছে ইয়েস অথবা নো আসবে। আপনি যদি মুসলিম হন তখন ইয়েস বলবেন, মুসলিম না হলে তখন নো বলবেন। এখন এই জায়গার মধ্যে এই যে একটা ইয়েস নোর ব্যাপার সেবার আছে এবং প্রশ্ন করা হচ্ছে, বলা হচ্ছে এইটা হামজা ইস্তেফহাম দ্বারা, এই হামজার উপর এখানে দেখেন এটা দ্বারা প্রশ্ন করা হবে। অর্থাৎ এম ইজ আর ওয়াজ অয়ার যেমন কোনো বাক্যের শুরুতে এসে প্রশ্ন করে থাকে, ঠিক তেমনি ভাবে আ বর্ণটিও কোনো বাক্যের শুরুতে এসে প্রশ্ন করবে। খেয়াল করি মা ইসমুকা, তোমার নাম কি। মা মানে এখানে কি, ইসমু মানে নাম, কাপ মানে তোমার। তাহলে এখানে মাটা হচ্ছে প্রশ্নের জন্য এসেছে।
মা ইসমুকা, তোমার নাম কি? আর যদি মিলাই পড়ি তাহলে মাসমুকা, তখন আলিফের নিচে যেটা দিতে হবে না, এটা হচ্ছে আলিফে ওয়াসল। যখন পূর্বের হরফের সাথে এটা যুক্ত হয়েছে তখন আলিফটা উচ্চারণ না করলেও হবে। মাসমুকা, তোমার নাম কি? তখন আপনি উত্তর দিতে পারেন ইসমি আব্দুল্লাহ, আপনার যেটা নাম সেটা আপনি ইসমি বলে নামটা লাগিয়ে দিবেন। তারপরে এখানে প্রশ্নের জন্য এসেছে আ আনতা তিলমিজুন জাকিয়ুন আম গবিয়ুন, এগুলাকে বলা হয় বিশেষ প্রশ্ন। এসব আর বেশি কি যারা পড়েছেন এগুলা এখানের মধ্যে অসংখ্য রয়েছে। আ আনতা তিলমিজুন জাকিয়ুন মানে হচ্ছে তুমি কি মেধাবী ছাত্র, আম নাকি গবিয়ুন নির্বুধ ছাত্র। আ আনতা তিলমিজুন জাকিয়ুন আম গবিয়ুন মানে দুইটা অপশন থেকে আপনাকে একটা অপশন বেছে নিতে হবে। এ আম মানে হচ্ছে অথবা। তাহলে আনা তিলমিজুন জাকিয়ুন, আমি হচ্ছি মেধাবী ছাত্র। আনা মানে আমি, তিলমিজুন মানে একজন ছাত্র, জাকিয়ুন মানে হচ্ছে মেধাবী। আযালিকা কুরসিয়ুকা আম কুরসিয়ুহু, ওহা কি তোমার চেয়ার নাকি হচ্ছে তার চেয়ার। যালিকা মানে হচ্ছে ওহা, কুরসিয়ুন মানে হচ্ছে চেয়ার, কাপ মানে হচ্ছে তোমার, আম মানে হচ্ছে ইহার ওহার, এরকম দুইজনের মধ্যে পার্থক্য করার জন্য আছে। কুরসিয়ুহু তার। তাহলে আযালিকা কুরসিয়ুকা আম কুরসিয়ুহু, ওহা কি তোমার চেয়ার নাকি, এখানে আম মানে হচ্ছে নাকি, কুরসিয়ুহু তার চেয়ার। তখন আপনি বলেন যদি এই দুইটার মধ্যে কারো না হয়, মনে করেন এটা তোমারও না আবার তারও না, অপর একজন ব্যক্তির, তখন এটা কিভাবে বলবো কথাটা, বলবো যে লা না, এটা কার, বাল বরং, জালিকা কুরসিয়ুহুম, ওহা তাদের চেয়ার। জালিকা মানে ওহা, কুরসিয়ুহুম মানে হচ্ছে তাদের চেয়ার। তারপর আমরা বলতে পারি হাল হাযা রাজুলু তাবিবুন মাহিরুন, বলছে হাল হাযা রাজুল, এখন হামজা ইস্তেফহামের ব্যবহার গিয়েছে। এখন যেটা এসেছে সেটা হচ্ছে হাল। হাল এটা হচ্ছে কি অর্থ দিচ্ছে, হাল হাদা রজুলু, এই লোকটি কি, তবিবুন মাহিরুন, অভিজ্ঞ ডাক্তার। নাম হ্যাঁ, হাদা রজুলু তবিবুন মাহিরুন, এই লোকটি অভিজ্ঞ ডাক্তার। হাল আনতা আবুহু, বলে আনতা আবুহু, তুমি কি তার পিতা। নাম হ্যাঁ, আনা আবুহু, আমি তার পিতা। হাল আখুকা রজুলুন শরীফুন, তোমার ভাই কি ভদ্রলোক। নাম হ্যাঁ, আখি রজুলুন শরীফুন জিদ্দান, আখি আমার ভাই, রজুলুন শরীফুন জিদ্দান খুবই ভদ্র লোক, এখানে হচ্ছে খুবই, জিদ্দান মানে হচ্ছে খুবই। মান রব্বুনা ওয়া রব্বুকুম, কে আমাদের পালনকর্তা এবং তোমাদের পালনকর্তা। আল্লাহ রব্বুনা ওয়া রব্বুকুম, আল্লাহ আমাদের পালনকর্তা এবং তোমাদের পালনকর্তা। হাল যালিকা মসজিদুকুম, ওহা কাদের মসজিদ, বলছে ওহা তোমাদের মসজিদ, ওহা কি তোমাদের মসজিদ। নাম হ্যাঁ, যালিকা মসজিদুনা, ওহা আমাদের মসজিদ। মান হুয়া নবিয়ুনা ওয়া নবিয়ুকুম, এখানে দেখেন মান কে, হুয়া সে, সে কে মানে হচ্ছে সে কে, তোমাদের নবী এবং মানে আমাদের নবী এবং তোমাদের নবী, এখানে মান হুয়া মানে সে কে, তাহলে সে কে, নাবিয়ুনা ওয়া নাবিয়ুকুম, আমাদের নবী এবং তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়ুনা ওয়া নাবিয়ুকুম। হাল আবুকুম মুআল্লিমুন মাহিরুন, হাল কি আবুকুম তোমাদের পিতা একজন অভিজ্ঞ শিক্ষক। নাম হ্যাঁ, আবুনা মুআল্লিমুন মাহিরুন জিদ্দান, আবুনা আমাদের পিতা একজন অভিজ্ঞ, খুবই অভিজ্ঞ শিক্ষক বলি, জিদ্দান মানে খুবই। উম্মুহু মুআল্লিমাতুন, তার মা একজন শিক্ষিকা। তাহলে এখানে এই জায়গার মধ্যে হবে হাল উম্মুহু মুআল্লিমাতুন, তার মা কি একজন শিক্ষিকা। নাম হ্যাঁ, উম্মুহু মুআল্লিমাতুন, তার মা একজন শিক্ষিকা। কাইফা উস্তাদুকা, তোমার শিক্ষক কেমন, কাইফা মানে কেমন, তাহলে উস্তাদি আমার শিক্ষক, রজুলুন সালিহুন ভদ্র লোক। মান হুয়া ইমামুনা ওয়া ইমামুকুম, মান হুয়া সে কে, ইমামুনা ওয়া ইমামুকুম আমাদের নেতা এবং তোমাদের নেতা। ইমামুনা ওয়া ইমামুকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নেতা এবং তোমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা তিলকা, উহা কি, তিলকা মাদ্রাসাতুন জামিলাতুন জিদ্দান, উহা খুবই সুন্দর মাদ্রাসা,
জামিলাতুন জিদ্দান, জামিলাতুন জিদ্দান। মান রাযিকুনা ওয়া রাযিকুকুম, তাহলে মান রাযিকুনা ওয়া রাযিকুকুম। মান কে, রাযিকুনা ওয়া রাযিকুকুম, আমাদের পালনকর্তা এবং তোমাদের পালনকর্তা। আল্লাহু রাযিকুনা ওয়া রাযিকুকুম, আল্লাহ আমাদের পালনকর্তা এবং তোমাদের পালনকর্তা। হাল আনতা মুআল্লিমুন আম সাইকুন, বলছে হাল কি আনতা মুআল্লিমুন, তুমি কি শিক্ষক, আম সাইকুন নাকি ড্রাইভার। লা না, বাল আনা ইমামুন, না আমি ইমাম। হাল সদীকুকা তবিবুন, তোমার বন্ধু কি একজন ডাক্তার। লা না, বাল হুয়া কাতিবুন, সে একজন লেখক, বরং সে একজন লেখক, বাল মানে বরং। মা দীনুকা, তোমার দিন কি, দিন ইয়াল ইসলাম, আমার দিন ইসলাম। আইনা বিলাদুকা, তোমার দেশ কোথায়। বিলাদি ফি বাংলাদেশ, আমার দেশ বাংলাদেশ। কাতিবুন মানে হচ্ছে লেখক, কাতিবুন মানে লেখক, রাইটার মানে হচ্ছে লেখক। বিলাদুন মানে হচ্ছে দেশ, কান্ট্রি মানে হচ্ছে দেশ। মারিদুন মানে হচ্ছে রোগী, পেশেন্ট, পেশেন্ট মানে হচ্ছে রোগী।